বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে আরো জানাতে চন্দ্রিমা উদ্যান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কখন পৌঁছবেন আর আজকের দিনটিকে কেন্দ্র করে কি কর্মসূচি রয়েছে বিএনপির? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুরুতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়, কিন্তু বন্যার কারণে সেই কর্মসূচি ৪ দিন কমিয়ে ১ দিন করা হয়। অর্থাৎ আজকের দিনটি শুধু বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির মধ্যে রয়েছে আজকে সকালে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সব জেলাতে, সব জায়গায় যে বিএনপির যে অফিস রয়েছে সেসব জায়গাতে মূলত বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এর পাশাপাশি আমরা যে বিষয়টি জানি যে বেলা ১১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই জিয়াউর রহমানের সমাধিস্থলে আসবেন দলটির মহাসচিব সহ সিনিয়র নেতারা এবং তারা এখানে শ্রদ্ধা জানাবেন। এই শ্রদ্ধা জানানোর জন্য এরই মধ্যে দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা এই জিয়াউর রহমানের সমাধিস্থলে এসে পৌঁছাচ্ছেন। যেহেতু আরো ঘণ্টাখানেক সময় বাকি আছে, এই চন্দ্রিমা উদ্যানের আশপাশে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন ইউনিটের যারা নেতাকর্মী রয়েছেন তারা জড়ো হয়েছেন এবং এই জড়ো হওয়ার জন্য তারা খন্ড খন্ড মিছিল নিয়ে অনেকে এই চন্দ্রিমা উদ্যানের ভেতরে প্রবেশ করছেন। আমরা যে বিষয়টি জানি, বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা যখন এখানে আসবেন তখন সবাই একসাথে মিছিল নিয়ে এখানে আসবেন এবং দলীয়ভাবে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে এই বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কিন্তু অন্যান্য বছর আমরা দেখে থাকি আরো অনেক ধরনের কর্মসূচি পালন করে থাকি, কিন্তু শুরুতেই যেটি বললাম, বন্যার কারণে সেসব কর্মসূচি কমিয়ে আনা হয়েছে এবং বিএনপি নেতারা বলছেন এবারের যে প্রতিষ্ঠা বার্ষিকী সেটি ভিন্ন আমেজে পালিত হচ্ছে বা হবে, কারণ এক যুগেরও বেশি সময় বিএনপি নানাভাবে নির্যাতিত ছিল, নানাভাবে তারা কোণঠাসা হয়েছিল, কিন্তু ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, সেই গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং সেই পতনের পরই কিন্তু আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে বিএনপি এবং নেতারা প্রত্যাশা করছেন অন্তর্বর্তীকালীন সরকার যখনই তারা নির্বাচন দেবে সেই সুষ্ঠু ভোটে বিএনপি সরকার গঠন করবে। এবং এরই মধ্যে আপনি জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের সিনিয়র যারা নেতা আছেন তারা কিন্তু বলেছেন যে দলকে কিভাবে সুসংগঠিত রাখা যায় এবং কিভাবে জনগণের কাছে পৌঁছানো যায় সে বিষয়টি কিন্তু তারা চেষ্টা করছেন এবং সেই দিক নির্দেশনাই কিন্তু বিএনপির পক্ষ থেকে, সিনিয়র নেতাদের পক্ষ থেকে নেতাদের দেয়া হচ্ছে। আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে যখন বিএনপির এসব কর্মসূচি থাকে সেসব কর্মসূচিতে কিন্তু গত বেশ কিছুদিন আমরা দেখেছি উপস্থিতি কিছুটা কম ছিল, তবে এই গণ অভ্যুত্থানের পর যেসব কর্মসূচি পালিত হচ্ছে বিএনপির সেই সব কর্মসূচিতে কিন্তু উপচে পড়া ভিড় দেখছি নেতাকর্মীদের। সেই হিসেবে ধারণা করা হচ্ছে যে আজকের যে কর্মসূচি রয়েছে এই কর্মসূচিতেও বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি থাকবে। চন্দ্রিমা উদ্যান থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ।